বেশ অনেক দিন পর তিনজনে একসাথে মিলে অনেকক্ষণ নিজেদের মতন করে সময় কাটালাম। কাজের এত প্রেশার, উইকলি একদিন তো দূরের কথা, মাসে একটিবারও আমরা সময় বের করে উঠতে পারি না। ফাইনালি আমার হাজবেন্ড আজকে অনেক কষ্টে এই সময়টা বের করেছে। গত বছরও ভেবেছিলাম ইনফিনিটি পার্কে যাওয়া হয়নি, এবার সেটা ফাইনালি যাচ্ছি। কিন্তু যাওয়ার পথে হাজবেন্ড বলল, যাচ্ছি যখন চলো বোদাগঞ্জ মন্দিরটা ঘুরে আসি। অনেক বছর পর এই মন্দিরে আসার পর দেখছি অনেক পরিবর্তন। আমাদের বিয়েও কিন্তু এই মন্দিরেই হয়েছিল, তাই এই মন্দিরের সাথে অনেক ইমোশন, অনেক স্মৃতি লুকিয়ে আছে। আজকে রোদের টেম্পারেচারটা ভীষণ বেশি ছিল, তাই একটি গাছের নিচে তিনজনে মিলে বসে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপর জল খেয়ে এবার মন্দিরে ঢোকার পালা। মন্দিরে ঢুকছি আর আমার সেই বিয়ের কথাগুলো মনে পড়ছে। মন্দিরে এসেই বিয়ে করার পর আমার হাজবেন্ড হাউ মাউ করে কেঁদেছিল। প্রথমত বুঝতে পারিনি যে কেন কাঁদছে, কিন্তু কিছুক্ষণ পর সেটা বুঝতে পারলাম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার, আর সেখানে গিয়ে জানতে পারলাম মঙ্গলবার করে সেখান থেকে খিচুড়ি দেয়। সেই খিচুড়ি খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। আমার হাজবেন্ড তো কিছুতেই থাকতে চাইছিল না, অনেকটা দেরি হয়ে যাবে বলে, কিন্তু আমি অনেক ভুলিয়ে ভালিয়ে জোর করে রেখে দিয়েছিলাম। বাড়িতে তো খিচুড়ি খাই, তবে এই খিচুড়ির আলাদাই একটা স্বাদ। প্রত্যেকটা মন্দিরে ধূপধুনো দেখিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এবার ভিডিও আর ছবি তোলার পালা। দ্রুতি আজকে এত বড় ভোলে বাবা দেখে ভীষণ খুশি, এত খুশি যে ওর ফেভারিট গানটা ভোলে বাবাকে শোনালো। মন্দিরের সামনেই নিরামিষ ফুচকার দোকান ছিল, আর এত গরম ছিল ফুচকা দেখে লোভ সামলাতে পারছিলাম না। ভেবেছিলাম অনেকটাই খাবো, কিন্তু টেস্ট ছিল না বলে বেশি খেতে পারিনি। আর এদিকে বাবা মেয়ের ভালোবাসা দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। প্রত্যেকটা বাবা মেয়ের সম্পর্ক এতটা মজবুত হয়। তখন খিচুড়ির জন্য ওয়েট করার পর ফাইনালি লাইনে দাঁড়িয়েছে। বাইরেও গরম, খিচুড়িও গরম, তাই ভালোভাবে খিচুড়িটার খেতে পারলাম না। মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম সেই গজলডোবার ভাইরাল ব্রিজ দেখতে। এত রোদ ছিল সেখানে একটুও দাঁড়াতে পারছিলাম না, তাই চলে গেলাম ইনফিনিটি পার্কে। প্রথমে ঢুকেই টিকিট কাউন্টারে টিকিট কেটে এবার চললাম গাড়ি পার্কিং করতে। গাড়ি পার্কিং করতে এসে দেখি গাড়িটা সারা দিন রোদেই রাখতে হবে। গাড়িটার জন্য একটু মন খারাপ হচ্ছিল, এতক্ষণ ধরে রোদে থাকবে বলে। তো কি করা যাবে, কিছু তো করার নেই। অনেকক্ষণ হলো এসছি, দ্রুতি কিছু খায়নি জল ছাড়া। এখানে এসে দেখছি বাচ্চাদের পেট ভরার মতন তেমন কোনো খাবার নেই। এর থেকে মোমো অপশনটাই বেটার মনে হলো, তাই এক প্লেট নিলাম, যেটা আমি আর দ্রুতি ভাগ করে খেয়েছি। সুইমিং পুলের টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা যার যার মতো ড্রেস পরে নিলাম। এবার নামার পালা সুইমিং পুলে। আমি জল দেখে এতটা ভয় পাই, সেখানে গিয়ে কোনো মজা করতে পারিনি। আমার হাজবেন্ড আমাকে সামলাবে না আমার মেয়েকে সামলাবে, এখানে এসে একটা বড় বিপদও ঘটে গেছিল। আমাকে সামলাতে গিয়ে দ্রুতিকে এক জায়গায় বসিয়ে রেখেছিল। দ্রুতি হঠাৎ করে সেখান থেকে পড়ে গেছিল। তারপর থেকে দ্রুতিও কিন্তু পরে অনেকটা ভয় পেয়ে গেছিল। এখানে আসার পর আমার হাজবেন্ড, আমার মেয়ে যতটা এনজয় করেছে, ওদের এই আনন্দ দেখেই আমার আনন্দ। আমি তো শুধু বসে বসে সবার ছবি ভিডিও তুলে দিচ্ছিলাম, ব্যাস এতটুকুই আমার শান্তি। পড়ে যাওয়ার পর দ্রুতি অনেকটা ভয় পেয়ে গেছিল, তাই আর নামতে চাইছিল না জলে। অনেক কষ্টে বাচ্চাদের এই বোর্ডগুলোতে ভুলিয়ে ভালিয়ে বসিয়ে রেখেছিলাম। খুব ইচ্ছে ছিল এত উঁচু থেকে জলে ঝাঁপ দেওয়ার, কিন্তু ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল, সেই সাহস আমার আর হয়নি। আমি মজা করতে না পারলেও হাজবেন্ড ভীষণ মজা করেছে। ওখানে একটা নিয়ম ছিল, কোনো সুতির জামা কাপড় পরানো যাবে না। এই ড্রেসটা যেহেতু আমি বানিয়ে এনেছিলাম, আমার হাজবেন্ড বলল এটা খুলে এটা পরিয়ে কিছুটা ছবি তুলে নাও, তারপরে আবার খুলে দেব। পড়ে যাওয়ার পর কিছুক্ষণ নামতে চাইছিল না, কিন্তু ভয়টা কাটার পর কিছুতেই জল থেকে উঠবে না। এবার আমরা ড্রেস চেঞ্জ করে যাব একটু ব্রিজের ওদিকে। তখন তো এত রোদের তাপে তাকাতেই পারছিলাম না। তাপ কমার পর একটু এদিক ওদিক ভালো করে ঘুরে দেখছিলাম। আর এখানে এসে ভেবেছিলাম ওয়েদারটা এখন এত সুন্দর, এখানে কিছু ভিডিও ছবি তুলবো, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ফোনে একদম চার্জ ছিল না।
কাছে পিঠে একটা হোটেলে গিয়ে নিরামিষ ভাতও খেলাম, সাথে ফোনটাও চার্জে দিলাম। সারাদিন পর ভাত খেলাম, কি যে তৃপ্তি করে খেলাম বলে বোঝাতে পারবো না। যখনই জলপাইগুড়ি ময়নাগুড়ি আসা যাওয়া করি এই রাস্তায় একবার হলেও আসি। কোন ভালো লাগে এই হাইকোর্টের সামনে রাস্তা দিয়ে হাঁটতে। কিছুক্ষণ রেস্ট নিয়ে হাজবেন্ড বলল ভিডিও করবে নাকি, করে নাও। আমি যে হাজবেন্ডের থেকে এই সাপোর্ট গুলো পাই এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমি আজকে যতটা দূরে আসতে পেরেছি সব এই মানুষটার জন্য। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো।